হ্যালো গাইস, আপনাদের মাঝে চলে আসলাম আবারও SSHB এডিটর পক্ষ থেকে। আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ফেসবুক, টিকটক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও মেক করতে হয়। তো সো গাইস, আবার বলছি কীভাবে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এই তিনটা ভিডিও কীভাবে মেক করতে হয়, টিকটক ট্রেন্ডিং ভিডিও এইগুলা। তো সো গাইস, আমার ভিডিওতে চলে যায়। তো চলে যাওয়ার আগে আর একটা কথা বলছি আপনাদেরকে, যে এই ভিডিও মেক করতে হলে দুইটা অ্যাপস লাগবে। তো সো গাইস, সর্বপ্রথম লাগবে অ্যালেট মোশন এবং দ্বিতীয় লাগবে ক্যাপকুট। সো গাইস আপনারা এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গা থেকে। তো সো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে আসেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। সো গাইস যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সো গাইস, ভিডিওতে চলে যাওয়া যাক। তো সো গাইস, আমি সর্বপ্রথমে চলে যাবো অ্যালেট মোশন অ্যাপসে। তো সো গাইস, অ্যালেট মোশন অ্যাপসে যাওয়ার পরে সো গাইস এই প্লাস আইকনে ক্লিক করবো। সো গাইস, এই যে এটা ব্ল্যাক রাখবো। সো গাইস, আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। তো সো গাইস, তারপরে ক্রিয়েট প্রজেক্ট নেবেন। আর তার আগে আরেকটা কথা বলে, আপনার টিকটকের জন্য 9.16 নেবেন। তো সো গাইস, আমি এটা নেওয়ার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। তারপর সো গাইস, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর সো গাইস, এখান থেকে একটা শেপ নেবেন। সো গাইস, শেপ নেওয়ার পরে আবার এটাতে ক্লিক করবেন। তো সো গাইস, এটাতে ক্লিক করার পর আপনার এই ব্ল্যাক ইফেক্টটি নেবেন। তারপর সো গাইস, এই যে এটাকে টেনে বড় করে দেবেন, এটার উপর ক্লিক করে। তো সো গাইস, আমি এটার উপর ক্লিক করে এটাকে টেনে ধরে বড় করে দেবো। সো গাইস নাহলে আমি যে থ্রি ডট মেনুতে ক্লিক করেও বড় করে নেব। তো সো গাইস, আমি এটাতে ক্লিক করার পরে ফাইল কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করো। তো সো গাইস, দেখুন আর বড় হয়ে গেছে। তো এখন আর একটা কাজ করতে হয়, সেটা ইফেক্ট নিতে হয়। তো ইফেক্ট নেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করো। সো গাইস, তারপরে অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে সো গাইস সার্চ ক্লিক করুন। তো সো গাইস, সার্চে ক্লিক করার পরে এখানে লিখবেন স্যাম্পল, SIM লিখলে চলে আসবে। তো সো গাইস, দেখুন চলে এসেছে। এটাতে আমি ক্লিক করব। তারপরে এই স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তারপর সো গাইস, আপনার করেন এটাকে ধরে এই যে লেয়ারটাকে ধরে ফার্স্টে নিয়ে আসে প্লাস আইকন অ্যাড করুন। সো গাইস, আমি প্লাস আইকন অ্যাড করার পরে লাস্টে চলে গেলাম। যতদূর ভিডিও ততদূর আপনারা নিলেন। তারপর লাস্টে আর একটা প্লাস আইকন অ্যাড করলাম। তো সো গাইস, আমরা এই যে এটাকে আমরা কমে বাড়ানো। তো সো গাইস, আমি এদিকে নেব। তো সো গাইস, এদিকে নেওয়ার পরে আমি সো গাইস রাখবো 200 আর 250। সো গাইস, সরি 250 রাখবো। সো গাইস, আমি 250 রাখলাম। আপনার এটাকে সাইজ বড় করেও নিতে পারেন। তো সো গাইস, আমি সাইজ বড় করবো না, তার জন্য আমি এই যে এটাতে ক্লিক করে বেরিয়ে যাও। তারপর সো গাইস, আমি এটাতে ক্লিক করবো। তো সো গাইস, দেখুন আমার হয়েছে কত সুন্দর। তো এটাকে সেভ করার জন্য আমরা সেভ অপশনে ক্লিক করবো। সো গাইস, তো সেভ অপশনে ক্লিক করার পর সো গাইস এক্সপোর্ট ক্লিক করবো। তো সো গাইস, ভিডিওটি আমার সেভ হচ্ছে, দেখুন দেখুন আর ভিডিওটি কত স্পিডে সেভ হয়ে যাচ্ছে। তো সো গাইস, এভাবে চলে আসবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। যে সেভ অপশনে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। তো সো গাইস, আমি এখন এটার থেকে বেরিয়ে গেলাম এই যে অপশনে ক্লিক করে। তো সো গাইস, আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম। তারপর সো গাইস, আমরা চলে যাবো এই নিউ প্রজেক্টে। তো সো গাইস, নিউ প্রজেক্টে চলে যাবো। তারপরে ফটোতে চলে যাবো। তো সো গাইস, ফটোতে চলে যাওয়ার সরি ব্রাশ আগে ভিডিওটি সিলেক্ট করব। তারপর অ্যাডে ক্লিক করব। তারপর সো গাইস, দেখুন আমার এটা চলে এসেছে। আমরা এটাকে একটু ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। তো সো গাইস, আমরা এটাকে ধরে আমরা স্পিডটা কমিয়ে দেবো যাতে সুন্দর দেখা যায়। তো সো গাইস, এটাতে ধরে এটাতে ক্লিক করে তো সো গাইস, আমরা এই যে এটাকে এইদিকে নেবো। সো গাইস, কমিয়ে নেবো। তো সো গাইস, আমি কমিয়ে নিচ্ছি, দেখুন। তো সো গাইস, আমি কমিয়ে নিচ্ছি। তো সো গাইস, এখন আপনাদেরকে যা করতে হবে, আপনারা ফটো নেবেন। তো সো গাইস, আবার আমি চলে যাবো অ্যালেট মোশন অ্যাপসে। অ্যালেট মোশন এই অ্যাপসে প্রবেশ করবো। তারপর সো গাইস, আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। সো গাইস, তারপরে প্লাস আইকনে আপনারা ক্লিক করে আপনাদের ফটোটা আপনারা নেবেন, ফেসবুক হোক বা যেটা হোক আপনারা নেবেন। তো সো গাইস, আমার ফটোটা আমি নেবো এখান থেকে। আমি নেব সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ, এটা নিলাম। তারপর সো গাইস, এই প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর সো গাইস, আমরা এখন কিছু ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এই ইফেক্টে চলাবো। তো সো গাইস, তারপরে এই যে এটাতে চলাবো অ্যাড ইফেক্টে। তারপর সো গাইস এখান থেকে আমরা লিখবো কপি। সো গাইস, সো গাইস, আমরা কপি লিখবো না আগে। তো সো গাইস, আমরা এই প্লাস আইকনে ক্লিক করো। সো গাইস, প্লাস আইকন ক্লিক করার পর একটা শেপ নেব। এখান থেকে শেপ নেওয়ার পরে সো গাইস, আমরা এটাতে ক্লিক করো। সো গাইস, তো এটাতে ক্লিক করার পরে
এটাতে ক্লিক করার পরে সো গাইস আমরা এই হোয়াইট হোয়াইট কালার অথবা এটা নেবো, আমি যে এটা নেবো, এটা আমরা সিলেক্ট করব। সো গাইস এটা সিলেক্ট করার পরে আপনারা একইভাবে এটাতে ক্লিক করে বেরিয়ে যাবেন। তো সো গাইস আমি বেরিয়ে গেলাম। তারপর আপনারা এখন জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন। সো গাইস তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সো গাইস এই ফাইল কম্পিটিশন এরিয়াতে ক্লিক করলে হয়ে গেল। তারপর সো গাইস আপনারা এটাতে ক্লিক করুন। সো গাইস তো এটাতে ক্লিক করার পরে আপনারা চালাবেন এই যে ডিফেন্সার, এটাতে ক্লিক করুন। সো গাইস তারপর সো গাইস আপনারা চালাবেন এই সাবজেক্টে, এই সাবজেক্টে ক্লিক করার পর সো গাইস আপনারা এই যে এটাতে ক্লিক করবেন। তো সো গাইস এখন আর একটা কাজ করতে হবে, আপনারা ইফেক্টে চলে যাবেন। সো গাইস এখন ইফেক্টের কাজ, তারপর অ্যাড ইফেক্টে, তারপর সো গাইস এখন সার্চ বারে লিখবেন কপি, COPY কপি। তো সো গাইস দেখুন আমার চলে এসেছে কপি ব্যাকগ্রাউন্ড, কপি লিখলে চলে আসবে। তো সো গাইস তারপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তারপর সো গাইস যেরকম এখানে আছে সেরকম রেখে এটাতে ক্লিক করে বেরিয়ে যাবেন। তারপর সো গাইস আবার ইফেক্টে, তারপর সো গাইস আবার অ্যাড ইফেক্টে, তারপর সো গাইস আবারও চলে যাবেন সার্চ বারে যা লিখবেন জি বলে সার্চ দেবেন। তো জি বলে সার্চ দিলে পর সো গাইস চলে আসবে এই যে এরকম। তো সো গাইস এটাতে ক্লিক করার পরে আমি স্ট্যান্ডার্ড সেটিং আবারও ক্লিক করলাম। তো সো গাইস আবার এটাতে ক্লিক করব গোশন বোলারে, তারপর এটা রাখবো 400। তো সো গাইস আমি এটাকে রাখবো 400। তো 400 রাখার পর সো গাইস আপনারা চলাবেন এই যে এটাতে ক্লিক করার পরে আবার অ্যাড ইফেক্টে চলাবেন। তো সো গাইস অ্যাড ইফেক্টে যাওয়ার পরে আবার এই ইফেক্টে চলাবেন। তারপর সো গাইস আপনারা এই সার্চ বারে যা আবারও লিখবেন এক্স লিখলে চলে আসবে। সো গাইস দেখুন আমার চলে এসেছে এক্সপোজার গামা। তারপর সো গাইস আবার স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে আবারও এই স্পঞ্জার সেটিংসে আমরা ক্লিক করব। না গামাতে আমরা যা এটাকে রাখবো 70। তো সো গাইস আমরা এটাকে 70 রাখবো। তো সো গাইস 70 রাখার পর আমরা এটাতে ক্লিক করে বেরোচ্ছিল। তো সো গাইস এটাকে এখন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর কাট করে চলাবেন। তো সো গাইস আমি দেখাচ্ছি স্ক্রিনশটটা নিলাম। তারপর সো গাইস এই এডিট অপশনে ক্লিক করে আপনারা এই যে এটাকে ধরে এত দূরে রেখে দেবেন, আপনাদের গ্যালারিতে যা আপনারা এডিট করে নেবেন। তো সো গাইস এটাতে ক্লিক করার পরে রাইট অপশনে ক্লিক করলে সো গাইস আমার হয়ে গেল। তো সো গাইস আবার এখন আপনাদের আর কিছু করতে না, আপনারা আবার এই লেয়ারে ক্লিক করে আবার এটাতে ক্লিক করে আপনারা এই নাম্বারটিতে ক্লিক করে সো গাইস আপনারা এবার আর একটা ফটো নেবেন। তো সো গাইস আমি আর একটি ফেসবুকে নেব। ফেসবুকে তার নেওয়ার পরে আপনারা এটাতে ক্লিক করে সো গাইস প্লাস এখন ক্লিক করার পর সো গাইস দেখুন এইভাবে হয়েছে। তো একইভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে এডিট করে আবার চলা। তো সো গাইস এখন আমরা চালাবো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর সো গাইস আমরা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করলাম। তারপর সো গাইস আমরা এখন ওই ফটোটি অ্যাড করবো এখানে। তো সো গাইস আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি। তো সো গাইস এখন ফটোটিকে আমরা অ্যাড করব। তো তার জন্য আমরা চলাবো এই যে এটাতে ওভারলেতে চলাবেন সো গাইস, তারপরে এটাতে চলাবেন। তারপর সো গাইস আমরা ফটোতে ক্লিক করে যে ফটোটি আমরা নিচ্ছি সেটা আমরা নেব। তারপর ফেসবুকে তো আমি নেব। তো সো গাইস এটাকে ধরে আমরা ছোট করে দেবো 2 হাতে চেপে। তো সো গাইস এটাকে এখানে রাখলাম। তারপর এখন ইফেক্ট অ্যানিমেশনে যাবো, অ্যানিমেশনে ক্লিক করে সো গাইস অ্যানিমেশন ক্লিক করার পর আমরা চলাবো এটাতে এনে যাওয়ার পর এখানে দেখবেন স্যাম্পল। তো সো গাইস এখানে দেখবেন এই যে এটা শ্যাম্পুর স্পেন লেফট। তো সো গাইস এটা নেওয়ার পরে সো গাইস দেখুন তারপর এটাকে আমরা 1% করে দিলাম। তারপর সো গাইস এখানে আমরা নেবো আর একটা অ্যাড ওভারলেতে ক্লিক করার পর নেবো আমি হোয়াটসঅ্যাপ। তো সো গাইস আমি হোয়াটসঅ্যাপ নিলাম। তো সো গাইস একবার আমি ছোট করে দেবো। তো সো গাইস আমি একবার ছোট করে মাঝখানে নিলাম। এটাকে কাট করে সো গাইস আমরা অ্যানিমেশনে ঢুকে আবার একই সেম টু সেম নিয়ে নেবো। তো স্পেন লেফট নেওয়ার পর এটা ফুল করে দিলাম। তো সো গাইস হয়ে গেল। তো সো গাইস এটাকে আমরা আপনারা আবার এটাও নিতে পারেন। সো গাইস আমি এটা নিলাম। তো সো গাইস এটা নেওয়ার পর আবার অ্যাড ওভারলেতে যাওয়ার পরে আমি সিলেক্ট করবো টিকটক। তো টিকটক সিলেক্ট করার পরে এটাকে আমি একটু কাট করে নিলাম। তো সো গাইস এটাকে আমি ধরে একটু ছোট করে এর নিচেতে নিয়ে নিলাম। তো সো গাইস এটাকে আমি ধরে আবার অ্যানিমেশনে যাই, আমরা সেম টু সেম একই তাই নেবো আমরা। তো সো গাইস এটা নেওয়ার পরে আমরা এখানে একটু কাট করবো। সো গাইস এখানে কাট করার পরে পিকটি নিয়ে নেবো। তো সো গাইস আমি এখানে কাট করলাম, তারপর অ্যানিমেশনে যাব, তারপরে আবার ইনে যাওয়ার পরে তো সো গাইস আমি নিয়ে নেবো
তো সো গাইস আমি লাস্টের ইফেক্টটা নিয়ে নিলাম। তারপর সো গাইস আমি এখান থেকে আবার এটাতে ক্লিক করে আমরা মাঝখানে একটা ফটো অ্যাড করবো। তার জন্য ফটোতে যায় আপনারা আপনাদের পিক আপনাদের ফেসবুক, টিকটক এবং হোয়াটসঅ্যাপ যেভাবে পিকটা কালারিং করেছেন, তো সো গাইস পিকটা আপনারা ওইভাবে কালারিং করবেন স্ক্রিনশট নিয়ে। তো আমার কালারিং করা আছে। তো সো গাইস আমি নেবো এখন টিকটকেরটা। তো সো গাইস আমি টেবলেতে ক্লিক করে সো গাইস এটাকে আমরা একটু কাট করে নেবো। কাট করলাম। তো সো গাইস কাট করার পর আবার অ্যানিমেশন লাগাবো এটাতে, এভাবে ধরে অ্যানিমেশন লাগাবো। তো সো গাইস আমি এই অ্যানিমেশনটা লাগালাম। তারপর সো গাইস আবার একইভাবে আপনারা চালাবেন। আবার ওভারলেতে চলে যাওয়ার পরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে দ্বিতীয়। তো হোয়াটসঅ্যাপটা কপি করুন সো গাইস, এটাতে ক্লিক করে কপি করার পর সো গাইস এটাকে ধরে আপনারা এই মাপে নিয়ে আসবেন। তো সো গাইস এটা যেটা এনেছেন আমি একটু দেখে নিই, লাস্ট এটা। তো সো গাইস আমি এটাকে ধরে অ্যানিমেশনে ক্লিক করে এনে ক্লিক করে লাস্ট এটা আমি সিলেক্ট করছি গাইস। তো সো গাইস আমি লাস্ট এটা ক্লিক করার পরে তো সো গাইস আবারও একটি ফটো অ্যাড করে আমার হোয়াটসঅ্যাপের ফটোটি নেই। তো সো গাইস আমি তাও দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা ফটো নেই। তো সো গাইস ধরেন আমি এই যে এই ফটোটি দেবো ধরেন। তো সো গাইস আমি দেখাচ্ছি, আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো সো গাইস ধরেন আমার এটাই, সো গাইস আমার এটাই নিলাম। আমি এটাকে ধরে আমি একটু বড় করে নেবো। না সো গাইস আমি এটা সিলেক্ট করবো না, আমি আমার একটা পিক নিলাম সো গাইস। তো সো গাইস আমার একটা আমি পিক নিয়ে নেবো। তো সো গাইস ধরেন আমি এটা নিলাম, তারপর এটা ক্লিক করলাম। আমার হোয়াটসঅ্যাপে বর্তমান নেই, তার জন্য আমি এটা নেওয়ার পরে সো গাইস এটা তো ভিডিও, সরি ভিউয়ার্স। সো গাইস আমি এটাতে ক্লিক করলাম। তারপর সো গাইস এখন আর একটু কাট করতে হবে, এটাকে ধরে কাট করে আমার এই প্লাস এখানে ক্লিক করার পর সো গাইস একটি ফটো নিয়ে নেবো। সো গাইস স্যাম্পল আমি এটা নিয়ে নিলাম, তারপর এডে ক্লিক করলাম। তারপর সো গাইস এটাকে ধরে ভিডিওটাকে ধরে আমরা একটু বড় করে দেবো। তো সো গাইস দেওয়ার পরে একইভাবে এরকম করে দেবো। তো সো গাইস ভিডিওতে ক্লিক করে আবার অ্যানিমেশনে যায়। আবার প্রথমে যেটা আনিস ওটাই ক্লিক করে তারপর সো গাইস আবার একইভাবে টিকটকে। তো সো গাইস আমি একইভাবে ওভারলেতে যাওয়ার পরে ফেসবুকটা আমি কপি করবো। তো সো গাইস ফেসবুকের অ্যানিমেশনটা কপি করার পরে আমি চলে যাবো যে লাস্টে। তো সো গাইস আমি আবারও লাস্টে চলে আসলাম। তো একই অ্যানিমেশন আবারও নেবো, আমি ইনে ঢুকে লাস্টেরটা আমি সিলেক্ট করবো। তো সো গাইস লাস্টটা সিলেক্ট করার পরে এখান থেকে আবার এটাতে ক্লিক করার পর সো গাইস আমরা এবার আমার ফেসবুকের ছবিটা নিয়ে নেবো। তো সো গাইস ফেসবুকের আমি ছবিটা নিয়ে নিচ্ছি, তাই আমি নিয়ে নিলাম। তো সো গাইস এটাকে ধরে আমরা আর একটু ছোটো করে দেবো। তো সো গাইস ছোটো করে নেওয়ার পরে এটাকে আমরা আবার একই অ্যানিমেশন দেবো। তো সো গাইস আমরা এটাকে একই অ্যানিমেশন দেওয়ার পরে হয়ে গেল। তো সো গাইস ভিডিওটা দেখুন। তো সো গাইস আমার মাইক্রোফোন ব্যবহার করতেছে আমি, তার জন্য দেখাতে পাচ্ছি না। তো আপনারা মিউজিক বাদেই দেখুন। তো সো গাইস দেখুন আমার হয়ে গেছে। আপনার মিউজিক অ্যাড করার জন্য আপনার এটাতে ক্লিক করে সো গাইস এটাতে ক্লিক করে মিউজিক অ্যাড, তারপরে ধরুন আমি এটা নিলাম, তারপর স্যাম্পল এটাতে ক্লিক করে সো গাইস আপনার হয়ে যাবে। তো ভিডিওটা সেভ করার জন্য আপনারা এটাতে ক্লিক করবে। সো গাইস এটাতে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যায়। তো সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো সো গাইস আমার ভিডিওটি দেখুন সেভ হয়ে যাচ্ছে। তো সো গাইস সেভ হয়ে গেলে আমি কাট করি। তো সো গাইস